নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেজ ফুড চ্যানেলে আমি আজকে তোমাদের একটা হারিয়ে যাওয়া রেসিপি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে আম দিয়ে চিকেন করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর অনেক পুরোনো রেসিপি, আর আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে, স্কিপ করে না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আমি চিকেন করার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি 5 থেকে 6 বার। আর একটা চিকেনের যে সমস্ত পার্ট থাকে সবই পার্ট আছে। যেহেতু আম চিকেন করবো সেই জন্য আমি আম দিয়ে ম্যারিনেট করে নেবো। আমি এখানে কচি আম ব্যবহার করেছি। দেখতে পাচ্ছি খুব আমটা আমি ভালো করে বেটে নিয়েছি সুন্দর করে, একদম সবুজ আম, কচি আম। এখন আমি আমের পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। খুব ভালো করে আমার পেস্টটাকে দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে সরিয়ে দেবো। এরই ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তোমরা অবশ্যই সরষের তেল ব্যবহার করবে। বেশ কিছু মশলা আমি দিয়ে দেবো, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর বেশ কিছু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। 2টো দারচিনি কাঠ, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিলাম। ফোড়নটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো আর কয়েক সেকেন্ড ধরে ভেজে নেবো। এতে কী হবে, তেলের মধ্যে সুগন্ধিটা আসবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ 6 থেকে 7 মিনিট আমি ভালো করে লাল করে ভেজে নেবো। এতে কী হবে, পেঁয়াজটা রং ধরবে আর পেঁয়াজটা আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে। এখন গ্যাসটাকে মিডিয়ামে আঁচে রেখে ধরে ধরে ভেজে নেবো। বেশ আমি সময় নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা ব্যবহার করেছি। 1 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এতে কি হবে, আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটাকে দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি। এতে কি হয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল পাবে সেদিকে ঝালটা দেবে। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। আমার এই রান্না কোনো প্রকার হলুদ ব্যবহার করা যাবে না। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখন আমি মশলাটা একটু ভালো করে নাড়িয়ে নেবো। আর আমি ঘুরে ধরে 5 থেকে 6 মিনিট এভাবে মশলাটাকে কষিয়ে নেব। যত মশলা কষাবে তত রান্নার টেস্টটা বাড়বে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এখন আমার ম্যারিনেট করা চিকেনগুলো ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে চিকেনের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নেব। এখন আমি 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব, যাতে মশলাটা সমস্ত ভালো মতো লেগে যায়। বেশ 2 মিনিট সময় নিয়ে আমি চিকেনের সাথে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এখন আমি দেখতেছি 4টে কাঁচা লঙ্কা চালা দিয়ে দেবো। এভাবে এখন আমি ধরে ধরে 10 মিনিট নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসটা ভালো মতন কষানো হচ্ছে। এভাবেই চিকেন রান্না করে খেলে আর কোনো কিছু লাগবে না, একদম ঘরোয়া রান্না, বেশি কোনো ঝামেলা নেই। 10 থেকে 12 মিনিট পরে দেখতে হচ্ছে বন্ধুরা, চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ নুন আর দিয়ে দেবো সঙ্গে চিনি। চিনিটা একটু বেশি করে দেবে, যেহেতু টক আম আর আমার টকটা বুঝে চিনিটা দেবে। চিনি আর নুনটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ভালো করে 1 মিনিট ধরে কষিয়ে দেবো। খুব ভালো করে নাড়িয়ে 1 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ জল অ্যাড করে দেবো। জলটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এখন ঝোলটাকে ফুটতে সময় দেবো 2 থেকে 3 মিনিট। প্রায় 2 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে, আমি ভালো করে নাড়িয়ে দেবো। ভালো করে আমি নাড়িয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে 15 মিনিটের জন্য। এতে কি হবে, চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। এখন আমি ভালো করে নাড়িয়ে দেবো। চিকেনের ঝোলটা আগে থেকে অনেকটাই কমে গেছে। এখন আমি এরকমভাবে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নিই। এতে কি হবে, চিকেনের ঝোলটা আগে থেকে অনেকটা কমে যাবে আর চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এরই ফাঁকে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো
তাছাড়া আমার ভিডিওটাকে কমেন্ট করবেন, লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিট পরে আবারও আমি দেখাচ্ছি ঝোলটা আগে থেকে অনেকটা কমে গেছে। এখন আমার চিকেন রেসিপিটা তৈরি। আমি যে চিকেনটা বানিয়েছি তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেবে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আমার তৈরি চিকেন গরম মশলা, চাল গরম মশলা অনেক ভালো। এখন গরম মশলাটাকে দিয়ে আমি নাড়িয়ে দিয়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে দিয়ে দিলাম গরম মশলাটাকে দিয়ে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে 1 চামচ পরিমাণ চিনি। এটা তোমরা অবশ্যই দেবে, না তো আমি চিকেনটা ভালো লাগবে না খেতে। এটাকে দিয়ে আমি 1 মিনিটের ভালো করে নাড়িয়ে নেবো। তোমরা তো বাড়িতে অনেক রকম চিকেন বানিয়ে খেয়ে দেখো, একবার আমি চিকেন বানিয়ে খেয়ে নেবো, আশা করি খুবই ভালো লাগে। এখন চিকেনের রেসিপিটা হয়ে গেছে, এখন আমি চিকেন রেসিপিটাকে লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেন রেসিপিটা তৈরি। একদম ঘরোয়া সাধারণত রান্না। এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে লাগবে, তোমরা অন্য কিছু আর খেতেই ভুলে যাবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে যাবেন।